সব দেখে রাগে ক্ষোভে কারো মাথায় ইট ছুঁড়ে মারবেন তার উপায় থাকছে না, কারণ ইটেরও দাম বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির তালিকা দেখে আপনার যদি গলা শুকিয়ে যায়, কারণ যেহেতু অন্য কোনো ধরনের পানি আপনি পান করতে পারছেন না, কার্বোনেটেড বেভারেজ আপনার জন্য অফ হয়ে গেছে, জুস অফ হয়ে গেছে, ভাবছেন একেবারে বিশুদ্ধ নির্মল পানীয় পান করবেন, সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে। কারণ ওয়াটার পিউরিফায়ার যে রয়েছে, সেই ওয়াটার পিউরিফায়ার আমদানিতে 10% থেকে মূসক 15% করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে আপনি যদি এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করতে চান, সেটিরও দাম বাড়ানো হচ্ছে। যাই হোক, বাসার নিরাপত্তার কথা ভেবে আপনি যদি বাসায় সিসি ক্যামেরা লাগাতে চান অথবা একটি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে বাসায় দারোয়ান নিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনি স্বস্তি পাবেন না। তো সিকিউরিটি সার্ভিসের জন্য 10% থেকে ভ্যাট 15% হয়েছে। এবং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে করতে আপনার যদি হাসপাতালে যাওয়ার উপক্রম হয় এবং শেষ পর্যন্ত যদি আপনি হাসপাতালে ভর্তিও হতে হয়, সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে। কারণ যে সকল বেসরকারি উদ্যোগে নির্মিত হাসপাতাল ছিল এবং তাদের যেসব নির্মাণ সামগ্রী এবং উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা ছিল, সেগুলো কিন্তু আমরা দেখছি প্রত্যাহার করা হয়েছে। 1% থেকে আমরা দেখছি যে 10% সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং দুশ্চিন্তা কমাতে যদি ডাক্তার আপনাকে হাওয়া বদলের পরামর্শ দেয় এবং আপনি ভাবেন যে দাম বৃদ্ধির এই তালিকা দেখে মন উৎফুল্ল করতে, আমরা যদি পরের কার্ডটি দেখে আসি, তাহলে দেখবো যে মন উৎফুল্ল হবার বদলে আপনার আসলে বিমর্ষই হতে হবে। আপনি অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কেও যেতে পারছেন না, সেখানে ভ্যাট 7.5 থেকে 15% করা হয়েছে। এবং এইসব দেখে যদি আপনি ভাবেন যে আর দেশেই থাকবেন না, দেশের বাইরে ঘুরতে যাবেন, সেখানে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে ট্যুর অপারেটর সেবার উপর যেসব বিদ্যমান মূসক অব্যাহতি ছিল তা কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এবার বাজেটের একটি ব্যাপার আমার কাছে একটু অবাক লেগেছে, সেটি হচ্ছে যে সরকার স্বীকার করে নিয়েছে বাজেটে যে দেশীয় বিমান পরিচালনাকারী সংস্থাগুলো বিদেশি সংস্থাগুলোর তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে। এবং সেজন্য সরকার যে কাজটি করেছে, আমরা দেখছি যে এয়ারক্রাফট ইঞ্জিন এবং প্রপেলারের আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি দিয়েছে। অন্যদিকে বিমানের টিকিটের উপর যে আবগারি শুল্ক ছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হয়নি। এই এয়ারক্রাফট ইঞ্জিন আর প্রপেলার আমদানির উপর ভ্যাট অব্যাহতির মাধ্যমে আসলে বিমানের টিকিট কিভাবে কমবে সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। আপনারা বুঝতে পারলে হয়তো জানাবেন। এবং এই সব কিছু দেখে যদি আপনি ভাবেন দাম বৃদ্ধির এই জাতাকলে পিষ্ট হয়ে যখন দেখছেন যে আর কোনোভাবেই খরচ সামলাতে পারছেন না, আপনার সম্পত্তি নিলামে তুলতে হবে, সেই নিলামে তুলতে যে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করবে এ কারণেই, কারণ নিলাম সেবার ওপর যে 10% মূসক ছিল সেটি কিন্তু 15% করা হয়েছে। এবং এই সব দেখে রাগে ক্ষোভে কারো মাথায় ইট ছুঁড়ে মারবেন তার উপায় থাকছে না, কারণ ইটেরও দাম বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির তালিকা দেখে আপনার যদি গলা শুকিয়ে যায়, কারণ যেহেতু অন্য কোনো ধরনের পানি আপনি পান করতে পারছেন না, কার্বোনেটেড বেভারেজ আপনার জন্য অফ হয়ে গেছে, জুস অফ হয়ে গেছে, ভাবছেন একেবারে বিশুদ্ধ নির্মল পানীয় পান করবেন, সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে। কারণ ওয়াটার পিউরিফায়ার যে রয়েছে, সেই ওয়াটার পিউরিফায়ার আমদানিতে 10% থেকে মূসক 15% করা হয়েছে।